ভিউয়ার্স, আজকে আমরা হু এবং হুইজ এই দুটার যে পার্থক্য সেটা আমরা ডিসকাস করব। দেখেন, প্রথমে আমরা বলতে চাচ্ছি হু। এই হুটা সমস্ত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, সমস্ত ব্যক্তি। আর হুইজ এটা ব্যবহার হয় সমস্ত বস্তুর ক্ষেত্রে। কোন ডাব্লিউএইচ ওয়ার্ড হিসাবে হু এবং হুইজ কি ডাব্লিউএইচ ওয়ার্ডই না। এটা আপনি কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করতে পারেন একটা ডিপেন্ডেন্ট ক্লোজ হিসাবে। আবার এটা আপনি রিলেটিভ প্রোনাউন হিসেবে কাউন্ট হতে পারে, কানেক্টর হিসেবে কাউন্ট হতে পারে। অর্থাৎ বিভিন্ন গ্রামাটিক্যাল প্যাটার্নে বিভিন্ন বস্তু হিসেবে ওই হু এবং হুইজ ব্যবহার হয়। কিন্তু আমরা এটার যে প্যাটার্ন, এটার ধরন আমরা সবসময় গুলাই ফেলি। এর কারণ কি, হু এলো বস্তুর ক্ষেত্রে হবে না, হুইজ বস্তুর ক্ষেত্রে হবে, এইটা আমরা গুলাই ফেলি। তো হু আপনাকে সবসময় মাথায় রাখতে, হু মানে কি, হু মানে যে অথবা কে। যে অথবা কে সবসময় মানুষকেই বোঝায়। আর হুইজ হলো বস্তু অথবা যেটি বা এটি। যেটি বা এটি এটা সবসময় বস্তুকে, তার হু মানে কি, মানুষকে বোঝায়। হু অর্থ যে অথবা কে। দেখেন, আমরা কিছু ব্যবহার করি। হিজ নেম ইজ রহিম, হু ইজ মাই ব্রাদার। তাহলে এখানে এই যে লাস্ট, এটা বলে অ্যান্টিসিডেন্ট। এটা বলে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কি? অ্যান্টিসিডেন্ট হলো রিলেটিভ প্রোনাউন। যখন আমরা ইউজ করি হু, হোয়েন, হোয়ার, হু মানে যেটাই ব্যবহার করি রিলেটিভ প্রোনাউন, সেটার আগে যেটা থাকে, তারা নির্দেশ করে। এখানে যদি কোনো জায়গা থাকতো তাহলে আমরা হোয়ার ইউজ করতে পারতাম। এখানে যদি সময় থাকতো আমরা হোয়েন ইউজ করতাম। সুতরাং এইটা ডিপেন্ড করে এইটার উপরে। যদি এইটা কোনো সময়বাচক হয় এখানে হোয়েনতে হবে। এটা যদি কোনো মানুষবাচক হয় হু হবে। এটা যদি কোনো বস্তুবাচক হয় হুইস হবে। যেমন এই যে এখানে আমরা ব্যবহার করছি এই যে পেন। দেখেন, এটা কিন্তু অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট তো রিলেটিভ প্রোনাউন, পূর্ববর্তী যে নাউন সেটা অ্যান্টিসিডেন্ট। তো এই অ্যান্টিসিডেন্টটা কিন্তু আপনি পেন, এই পেনটা আপনি যেটি হিসেবে ব্যবহার করতে পারেন। যেমন ইট ইজ এ পেন, হুইস, হুইস ইজ রেড, হুইস ইজ বিউটিফুল, হুইস ইজ নাইস, হুইস ইজ মাইন। তো এই ক্যাটাগরিতে ব্যবহার করতে পারেন। আবার এখানে দেখেন, হিজ নেম ইজ রহিম, তার নাম হচ্ছে রহিম। হু ইজ মাই ব্রাদার, তারপর আপনি কইতে পারেন হি ইজ সাজ্জাদ, হি ইজ সাজ্জাদ। এখানে হু ব্যবহার করতেন, সাজ্জাদ একটা নাম। সাজ্জাদের পরে কি, সাজ্জাদের পরে এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডের হু ব্যবহার হবে, কারণ এটা হু বলতে যে বা কে। তাহলে হিজ নেম ইজ সাজ্জাদ, তার নাম সাজ্জাদ। হু ইজ এ নাইস স্টুডেন্ট, হু ইজ এ বিউটিফুল প্লেয়ার, হু ইজ এ হার্ড ওয়ার্কার। মানে যে কোনো একটা হু বলতে কি আগের জন্য নির্দেশ করবে। তো আমি আপনাকে বিষয়টা বুঝাইতে পারতেছি, হু সমস্ত ব্যক্তির ক্ষেত্রে আর হুইজ সমস্ত বস্তুর ক্ষেত্রে। আর এটা অবশ্যই আপনি সেই সময় ইউজ করতে পারবেন যেটার আগে। আপনি চাইলে এই হু দ্বারা কিন্তু এই লোক রে কাউন্ট করতে পারবেন না, কখনোই পসিবল না। আপনাকে হু দ্বারা যদি আপনি বোঝাইতে চান তাহলে এর আগে যে ওয়ার্ড সেটা বলে অ্যান্টিসিডেন্ট। কি বলে? অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ আপনি হুর আগে যে ওয়ার্ড সেই ওয়ার্ডটা ইউজ করতে হবে। যদি এখানে ধরেন আপনার মর্নিং হইতো MORNING, তখন আপনি কিন্তু এখানে এইটার উপর নির্ভর করে আপনি এখানে হোয়ার ব্যবহার করতে পারতেন। যদি এখানে তার আপনার জায়গা বোঝাইতে, ধরেন ঢাকা, ঢাকা এইটার উপর, যেহেতু এটা অ্যান্টিসিডেন্ট, এটার উপর নির্ভর করে আপনি ব্যবহার করতে পারতেন। সরি, এটা হোয়ার না, এটা হবে হোয়েন, সময়। এটা হোয়েন, আর এটা হলো জায়গা, এইটা আপনি হোয়ার ব্যবহার করতে পারতেন। এইটা আপনার মানুষ, তার ক্ষেত্রে হু। এইটা আপনার পেন, তার ক্ষেত্রে হুইজ। অর্থাৎ তার আগের যে নামটা সেটার উপর নির্ভর করে এই অ্যান্টিসিডেন্টগুলো ব্যবহার হয়। তো আমি আশা করি বিষয়টা বুঝাইতে পারছি কখন কিভাবে এটার ব্যবহার হয়।